আর আজকে আমার এই বছরের শেষ মাহফিল। এই যে গত কয়েক মাস ধরে যে প্রোগ্রাম করতেছি, তাফসীর প্রোগ্রাম, আপনাদের টেকনাফের প্রোগ্রামের মধ্যে দিয়ে আমার প্রোগ্রাম শেষ। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। নাইস ওয়াচ, ইসলাম প্রচারে এক ধাপে এগিয়ে। সূরাতু আদ-দুহা এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আমরা অনেকে হতাশায় ভুগে থাকি, এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সূরাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই পুরো সূরা জুড়ে আল্লাহ তাআলা বিশ্বনবীর ব্যাপারে অনেক কথা বলেছেন, বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন। শুরুতে আমরা জেনে নেই এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না। মুমিন কখনো হতাশ হয়? ভরসা রাখে কার উপর? লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হবে না। কাফেররা, মুশরিকরা আর নাস্তিকরা ছাড়া কেউ হতাশ হয় না। মুমিনরা কখনো নিরাশ হয় না, কারণ মুমিনের ভরসার আর আশার একটা জায়গা আছে না নাই? মুমিনের আশার জায়গাটার নাম কি? চিল্লায় বলেন। আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে কে? অসুস্থ হলে সুস্থ করে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহ বললেন এই সূরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি। এই সূরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না, নিরাশ হবে না, হাল ছেড়ে দিও না, ভরসা রাখো। কার উপর? চিল্লায় বলেন কার উপর? মুমিন কখনো হতাশ হয়? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, 'cause Allah is always by your side, inshallah, 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 you will find your way, inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, 'cause Allah is always by your side, inshallah, inshallah. পড়েন inshallah, you will find your way, inshallah, 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 you will find your way. আলহামদুলিল্লাহ পড়েন। নেভার লুজ হোপ, আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর। তিনি কে? ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে। তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? এই সূরাটা যারা হতাশ তাদের জন্য আশার আলো হয়ে, আশার মশাল হয়ে জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আমরা কখনো হতাশ হই না, আমরা কখনো নিরাশ হই না, আমরা কখনোই হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর। তিনি কে? এই সূরার ভেতরে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন, মোটিভেশন দিলেন। এটা মোটিভেশনাল সূরা। দেখবেন এই সূরাটা পড়লে আপনি আরো উজ্জীবিত হবেন। আপনার মনে হবে যে আমার কেউ না থাক, আমার আছে কে? উনি থাকলেই চলবে, ঠিক কিনা? তিনি আমাদের ওয়াকিল, তিনি আমাদের কাফিল, তিনি আমাদের ওয়ালি, তিনি আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের অভিভাবক, আর তিনি থাকলেই চলবে, আর কাউকে লাগবে না। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। শানে নজুল, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো, তাফসীর বোঝার আগে আগে ওইটা জানার দরকার আছে না নাই? এটা মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। মক্কায় যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো,
বিশ্বনবী এই আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, শেয়ার করতে লাগলেন। যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে, সকালে নাজিল হলে শেয়ার করে, দুপুরে নাজিল হলে শেয়ার করে, রাতে নাজিল হলে শেয়ার করে। কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। বন্ধ করে দিলেন কে? এখন কোন আয়াত নাজিল হয় না, বিশ্বনবী শেয়ার করতেও পারে না। বিশ্বনবী চুপচাপ, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা নাজিল হয় আপনি পৌঁছে দেন। বিশ্বনবী পৌঁছে দিতেন, কিন্তু এখন আর নাজিল হয় না। বিশ্বনবী কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন। বিশ্বনবী বিপদে পড়ে গেলেন। বিশ্বনবী মনে মনে ভাবলেন, কি রে, আয়াত নাজিল হয় না কেন? কোন বর্ণনায় এসেছে 1 মাস, কোন বর্ণনায় এসেছে 3 মাস, কোন বর্ণনায় এসেছে 6 মাস। বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই। এই অবস্থা দেখে কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করে দিল। তারা বলতে লাগলো, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার ছেড়ে দিয়েছে। তা না হলে তোমার কাছে কোরআনের আয়াত আসে না কেন? এতদিন তো খুবই পটর পটর করেছো, আয়াত আসলে আমগরে শোনাইতে, এখন পারো না কেন? বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত আসে না। বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, মুহাম্মদ, তোমার শয়তান তোমার কাছে আসে না, আসে না। তিনি শয়তান দ্বারা সাইয়েদনা জিব্রাইলকে বুঝিয়েছেন যে মুহাম্মদ, তোমার কাছে জিব্রাইল আর আসে না, আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই পরিস্থিতিতে বিশ্বনবী খুব হতাশ হয়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, কি রে, আসলেই কি আল্লাহ আমারে ভুলে গেল? আমার কোনো ভুল হচ্ছে না তো, আমি কোনো অন্যায় করি নাই তো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলো কেন? বিশ্বনবী হতাশ হলেন, বিশ্বনবী নিরাশ হলেন। বিশ্বনবীর হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সূরাটাকে নাজিল করলো কে? রব্বুল আলামিন তখনই নাজিল করে দিলেন আর বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা। দুহা মানে আলো, দুহা মানে কি? আলো। আল্লাহ বললেন ওয়াদ-দুহা, নবী আলোর শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, আর অন্ধকারের শপথ মানে রাত্রির শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, নবী আলোর শপথ। ওয়াদ-দুহা, আলো, আলোর শপথ, আশার আলো, সম্ভাবনার আলো। ও নবী, আমি আলোর শপথ কাটলাম। আল্লাহ তাআলা আলোর কসম কাটলেন, আবার আল-লাইল দ্বারা অন্ধকারের কসম কাটলেন, আর বোঝাতে চাইলেন, নবী, আলো আর অন্ধকার দুইটারই দরকার আছে, ঠিক কিনা? সব সময় যদি আলো থাকে, 24 ঘন্টায় যদি সূর্যের আলো থাকে, ভাল লাগবে? ঘুমানো যাবে? আবার সব সময় যদি অন্ধকার থাকে, তাহলে দিনের বেলা কাজ করা যাবে? তার মানে আলোরও যেমনি দরকার, অন্ধকারেরও দরকার আছে না নাই? আলো দ্বারা রব্বুল আলামিন ওহীর আগমনকে বুঝালেন, অন্ধকার দ্বারা রব্বুল আলামিন ওহীর অনুপস্থিতিকে বুঝালেন। আর বুঝাতে চাইলেন, নবী, যেমনি সব সময় আলো থাকলে ভাল লাগে না, মাঝে মাঝে অন্ধকারের দরকার, তেমনি সব সময় ওহী নাজিল করলে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সহ্য হবে না। তাই মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনাকে একটু বিশ্রামও দেয়া দরকার। সুবহানাল্লাহ। ও নবী, আমি তো ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখে দিয়েছি, কারণ সব সময় ওহী রিসিভ করা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। সব সময় ওহী আসলে এই কোরআনকে রিসিভ করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন, কারণ কোরআন তো সাধারণ কোনো কথা নয়। এটা কার কথা? এই কোরআনের বাণীগুলো কার? সূর্যের আলোর যেমনি তেজ আছে, কোরআনেরও তেজ আছে না নাই? সূর্যের ভেতরে যেমনি কিরণ আছে, কোরআনের ভেতরে কিরণ আছে না নাই? আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, কোরআনকে মানুষের উপর নাজিল না করে বিশাল বিশাল বড় বড় পাহাড়ের উপর যদি আমি নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভায়ার ভরে পাহাড়, বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে গিয়েছে গো নবী। সুবহানাল্লাহ পড়েন। এটা সাধারণ কিতাব নয়, এটা পাওয়ারফুল কিতাব। এই আয়াতের ওহীর একটা পাওয়ার আছে। কোরআন রিসিভ করতে বিশ্বনবীর যে কত কষ্ট হয়েছে, বুখারীর বর্ণনা। মা আয়েশা বলেন, প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে?
শীতের রাতে যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে রাখতাম শীতে, আর বিশ্বনবী ওই শীতের রাতে কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে ঘামতে ঘামতে ঘর্মাক্ত হয়ে একাকার হয়ে যেতেন। বিশ্বনবী দাড়ি আর থুতনি বেয়ে লাইয়া তাফাসসাদু জাবিনুহু আরাকান, থুতনি বেয়ে দাড়ি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো। কোন ওটের পিঠের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পা গুলো জমিনের ভেতরে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবীদের পায়ের উপরে রানের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিতেন আর ঘুমাতেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ের মধ্যে একবার বিশ্বনবী মাথা রেখে শুয়ে আছেন। উনি বলেন যে বিশ্বনবী ঘন্টাখানেক শুয়ে রইলেন, আমার কিছুই মনে হচ্ছে না, আমার পায়ে কোনো ব্যথা পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো। যখনই নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথার ওজন অনেক বেড়ে গিয়েছে, এতটাই বেড়ে গিয়েছে আমার মনে হলো আমার পায়ের হাড্ডিটা এখনই ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তার মানে কোরআনের ভেতরে তেজ আছে না নাই, পাওয়ার আছে না নাই? আল্লাহ বুঝাতে চাইলেন নবী, ওরা বলে আমি আপনারে ভুলে গেছি, না না। ওরা বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি, না না। ওরা বলে আমি আপনারে অপছন্দ করি, না না। আমি তো আপনারে অনেক বেশি পছন্দ করি। আমি অপছন্দ করার কারণে, ভুলে যাওয়ার কারণে ওহী নাজিল বন্ধ রাখি নাই। নবী আমি ইচ্ছা করে আপনাকে প্রেসার না দেওয়ার জন্য, কষ্ট না দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য ওহী নাজিল বন্ধ করে রেখেছি। আমি ইচ্ছা করে বন্ধ করে রেখেছি যাতে আপনার কষ্ট না হয়। কারণ এই ওহী রিসিভ করতে আপনার কষ্ট হয়, আপনার যাতে কোনো ধরনের কষ্ট না হয়, প্রেসার না হয়ে যায়, আপনারা আরাম দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, একটু রিল্যাক্সে টাইম পাস করার জন্য আমি ইচ্ছা করে কোরআনের আয়াত নাজিল বন্ধ করে রেখেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ।